বাবুরে আমরা কোনো প্রশাসন ওখানে কিছু সাহায্য করে না, বিস্কুট মুড়ি সেটা যার এখানে ধরে। আর আমার ক্ষয়ক্ষতি হয়েছে, আমার 1 লক্ষ টাকা আবার দিয়ে দিয়েছে। আর এই 3 ভরি 3.5 ভরি স্বর্ণ আসছিল, বজিয়ের গো, নাতিনের গো, রূপা ছিল 6 ভরির মতন। আর 3 খাড়ে একটা খাসা যাতে কিনা লাগে, বালু স্ল্যাব তোষক, এই মশারি লেবি, বেড কভার লই, ব্যাগ, একটা 3টা ফ্যান, একটা খাসা ফ্যান, 3টা সিলিং ফ্যান। আর এক সম্বর্ধনা আমরা কি থাকতে পারে ঘরের ভিতরে এক পরিবারের কিছু নাই। একেবারে বারে গেছি, বাইচি দিন বেশি নাতি গেছিল টানি দিচ্ছে, কিন্তু গানা 3 করে গেছিলাম কই। এখন আমরা আরেক বাড়িতে আছি, এই কোনো মতে আপনার এই নুনি হানে এক কোনো মতে খাইয়ে, কোনো বেলা খাইয়ে, কোনো বেলা আমরা চিড়া মুড়ি খাই রই না, কোনো কিছু হয় নাই না। বাউরে বাড়ির থেকে আসে নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দূরে রিটার্ন করছে কিনা জানি না, আমরা আসছিলাম না তো, আমরা আজকে আছি ভাই। আমরা আজকে 3 দিনে ওর বাড়িতে হিনে আসছিলাম, কেসু নাই একের। আমরা একেবারে বারে গেছি চিড়ে মুড়ি খামো দেন, আমরা তাকে সারানো হইছো না একটা ভাই যদি থাকে। আমরা এই খালি হাতে বারে গেছি, খালি হাতে আবার এই গরবিরাট দেন আপনারা কেসু। আমরা এক কানাগরি নাই, হাতেও নাই। কোথায় গেছি দিন কোনো হাট বাজার করতে পারেন না, নৌকাইয়ে রয়েছি ধরতে গেলে আমরা দিনকে দিন ন খাইয়ে রয়েছি। খাবার মতন কিছু না, নানা তুলে রে কোনো মতো ছিঁড়া মুড়ি এগুলা খাওয়াইতেছি। এ বাবু একারে কিছু না, একেবারে বারে যে আরেকজনের তাই না তুমি এই হিন্দুর বরণের কাপড় ইয়ান আবার শুকাইয়া তার বিনে জানালা লাগে দিয়ে আবার ওদা কাপড় হিন্দি আসছে, আবার বাড়িতে আসছি। এই করে আর বাবুরে কিছু করার মতন কিছু না, একেবারে বলে কালা করি আমরা, তা কিছু না, এক মুঠ ভাত চাইল নাই, সব নিয়ে গেছে। আমাদের এই বন্যার কারণে আমরা পানি আমাদের ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘর দুয়ারে হ্যাঁক আর মাছ, পুকুরের মাছ, গরু টানলে বহুত কষ্ট হইতেছি খাবার চলতে। টিভি গুলো ভাঙিনছে হানি না, অন্য কিছু হয়নি। অল্প আগে দিলে আইসিল ফেরত করে দিয়েছে, কয়েকদিন দিয়েছে। আমরা দেন দিলে আমরা বেরিবানের অবশ্যই দরকার, বুঝলেন না? আমরা বেরিবান হইলে আমরা কৃষক বাঁচবো, আমরা হইলো এটার দরকার। কৃষক উনার 2 দিন খামু লাভ হইতো না, এটা হইলো আমরা সবচেয়ে বেটার হবে। আমরা বান্ধা বাঁধি দিলে আমরা কোনোরকম নিরাপত্তা হবে। এরকম ধরনের বন্যা জীবনে দেখিনি, এই প্রথম দেখেছি। আমাদের বাড়ি ঘর বিড়া বাটি কিছু নাই, আমরা না খাই আর এতদিন পড়ে আছি এখানে। আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের বাঁচান। করিবার মতন কিছু নাই, আমরা ঘর বাড়ি ডেক ডেকছি হান্ডি হাতিল কিছু নাই, কিছু থাকার মতো নাই। আপনার পরিবেশ দেখেন কিরকম ধরনের পরিবেশ হয়েছে, বলার মতো আমার কিছু নাই ভাই। আমরা যদি সহযোগিতা করেন তাহলে আমরা বাঁচবো, না তাহলে আমরা জেনে আছি এনারা পথের ভিখারি। আমার বাড়ির পশ্চিম দিকে যে আপনারা দেখতেছেন, এটা একটা বেরিবান ভাঙ্গে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে আজকে গায়ের ভিতরে যে সারটা আছে, এটা অন্য মানুষের দেওয়া, কিন্তু আমাদের এই মুহূর্তে পরিস্থিতি কোনো কিছু নেই। খাট পালং যা আছে থাকার মতো কোনো কিছু নেই, সব ধ্বংস হয়ে গেছি। যে যেখান থেকে শুনতেছেন বেশি বেশি লাইক শেয়ার করবেন, যাতে আমাদের এই বন্যা দূরত্বের মাঝে আপনারা এগিয়ে আসেন। না হলে আমাদের আর কোনো উপায় নেই, আপনারা আমাদের পাশে দাঁড়ানোর জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। আর আমরা নদীর বেরিবানটা ভালোভাবে মজবুতভাবে এটা করা হোক। কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, পানি উন্নয়ন বোর্ড যেন এখন পর্যন্ত আসা, আমি মনে করি পানি উন্নয়ন বোর্ড এখনো দেখতে আসে নাই। আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে আমি চাচ্ছি পানি উন্নয়ন বোর্ড আসি অতি দ্রুত গতিতে আমাদের এই বেরিবানটা সংগ্রহ করার জন্য। যদি না হয় আমরা এখানে যে প্রেমিরিগুলো আছি, আমরা এখানে বাসাটাই অনিশ্চিত হয়ে যাবে। বাসাটা ভাঙ্গি আমার ভাই 3-4টা পরিবার একবার অসহায় অবস্থা আছে। যে সাংবাদিকায় কয়েকবার তুলে নিছে, কোনো কিছু পাইতেছি না, কোনো ব্যবস্থা হইতেছে না। আমরা এখন অসহায় অবস্থা আছি। আপনারা যদি একটা সুব্যবস্থা যদি করেন, আমরা এই বাঁশটা দিন হই সব শেষ হয়ে গেছে। যে আমরা এখন কোথায় যাবো, কোথায় থাকবো, আমরা কোনো কুল কিনে পাইতেছি না। সরকারের কাছে আবেদন জানিয়েছে যে আমার স্বামী স্টক করে বসে রয়েছে, আমাদের এখন ঘর বাড়ি কোনো কিছু নাই। এই ঘর পদ্দুর আছে, বিলীন হয়ে যাইলে আমরা থাকার মতন কোনো জায়গা নেই। ঘর ব্যাগ নদীতে লই যার গন্ডা কন্ডা জামু কোনো বাপের দিন আঙ্গ স্বামী যে এক কারণ তো নাই, আমরা কন্ডা জামু আমরা আঙ্গুলার দিকে নজরে নিয়ে। গত বন্যার পর থেকে 2024 সালের বন্যার পর থেকে রাস্তাটা চলে গেছে, একবার পরিবহনের ভাবে চলে গেছে। এখন এই দক্ষিণ অঞ্চলের মানুষ এখানে চলাচল করে, প্রায় হাজার হাজার মানুষ, স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, কিন্তু গ্রামের মানুষ যে মসজিদে যাবে ওই ব্যবস্থাও নাই। এবং
এই গত 1 বছর এখানের জন্য একটা টাকাও বাজেট হয় না, কোনো সরকারি লোক বা কোনো রাজনীতির লোক কেউ 1 টাকাও দেয় নাই। এখন এই রাস্তাটা এই গত 2 দিন আগে যে বৃষ্টিটা হয়েছে পুরোপুরি চলে গেছে। এখানে একবারে চলাচল করার মতো কোনো ব্যবস্থা হয় না। এখন যদি সরকারের কোনো সুদৃষ্টি পড়ে এখানে, তো কিছু হলেও হতে পারে। আসলে তো বন্যা প্রতি বছরে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে যায়। আর এখানকার বর্তমানে যে বন্যা এই যে 2-3 দিন আগে হয়ে গেল, এখানকার অবস্থা খুবই করুণ। এখানকার এই যে এটার সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, মানুষজন এখানে থাকতে পারতেছে না, ঘর বাড়ি সব পুড়ে গেছে। এগুলা মেরামত করার অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা না করলে, প্রশাসন থেকে যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে স্থানীয়ভাবে, এটা কোনো অবস্থায় সম্ভব হবে না। আর বিশেষ করে এই প্রতি বছর বন্যা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যে ত্রাণ এগুলা সমাধান হবে না। এটা টেকসই বেড়িবাঁধ যদি না হয়ে থাকে তাহলে এটা হবে না। আর এইদিকে দনিগুন্ডা হইয়া কুন্ডের পাড়, শালদর, জঙ্গলঘোনা বা এই 1 নাম্বার থেকে আরম্ভ করে নদীটা যে এদিকে আসছে, এই নদীটা যতটুকু আছে পিছনের দিকে যায় ফুলগাজী থেকে, এই নদীটা এত বড় না থাকার কারণে এই পরিস্থিতি আর কি।